হ্যালো এভরিওয়ান, আমি জয়িতা। আশা করছি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন। আমার নতুন আরও একটি ভিডিওতে প্রত্যেককে অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে 22 তারিখ, মানে 22শে ডিসেম্বর। আজকে রবিবার আর আজই মেলা শেষ। আগের একটি ভিডিওতে আমি বলেছিলাম যে 11ই ডিসেম্বরে শুরু হয়েছে আর 22শে ডিসেম্বরে মেলা শেষ। তো আজকে না আসলে আর হয়তো এবছরের মতো মেলা দেখা হতো না। তো যাই হোক, আমি বোন মানে মাম্পি, মলি আর বিক্রম চারজনে মিলে কিন্তু মেলায় চলে এসেছি অনেকক্ষণ। এসে গাড়িটা গ্যারেজে রেখে তারপর টুকটুক করে হেঁটে হেঁটে আসছি। মানে মেলার গ্যারেজ তো আলাদাভাবে তৈরি হয়, কিন্তু আমরা যেখানে 12 মাস রাখি তো সেখানে আর কি গাড়িটা রাখা হয়েছে। তো সেখানে গাড়িটা রেখে আমরা কিন্তু মেলার সামনে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এটা যেহেতু বিজনেস মেলা, আর এখানে না মানে প্রথম থেকে শেষ অবধি কিন্তু টিকিট কাটতে হয়। মানে যেদিন হয়তো কোনো সিনেমার আর্টিস্ট বা সিঙ্গার আসছে তখন কিন্তু হয়তো টিকিটের চার্জটা একটু বেশি থাকে, আর যখন কেউ আসে না, নর্মাল দিন মানে নাচ সঙ্গীত এগুলো হয়, তখন কিন্তু মানে একটু কম থাকে। তো বিক্রমের চেনা ওর বন্ধু, ওর কাছে পাস আছে, তাহলে আর টিকিট লাগবে না। তাই বেচারা ওকে ফোন করছে, কিন্তু এত মেলার শব্দ সে কি আর শুনতে পায়? সেটা কে বোঝাবে? এদিকে তো আমি রেগে গিয়ে মানে বাইরে তো 10 মিনিট দাঁড়িয়েছিলাম, তো আমি আর টাইম মানে দাঁড়িয়ে না থাকতে পেরে নিজের টিকিট কেটে প্রায় মেলায় চলে এসেছি। মানে মাঝখানতে শুধু আমার টাকাটাই মনে হয় নষ্ট হয়ে গেল। তো কী আর করা, তারপর ওরা ওকে ফোনে পেয়ে তারপর পাস নিয়ে মেলায় ঢুকে। আর বেচারা এসে ব্যাগের দোকানে বসে পড়েছে, মানে তার আর হাঁটতে ভালো লাগছে না। তো এখানে আমি, বোন, মাম্পি, মলি চারিদিকটা বেশ ঘুরে ঘুরে দেখছিলাম। আর সত্যি কথা বলতে এখানে কিন্তু প্রত্যেকেই আসতে পারে, কারণ এটা একদম স্টেশনের সঙ্গে, মানে স্টেশনের মাঠে। তো যে যেখান থেকে ভিডিও দেখছেন না কেন, আপনারা হয়তো প্রত্যেকেই কিন্তু এই মেলাতে আসতে পারেন। মানে ট্রেনের লাইনে আসলে একদম মানে স্টেশনে নেমেই মেলা। হয়তো এবছরে হয়নি, কিন্তু পরের বছর বা তারপরের বছর কিন্তু আপনারা অবশ্যই আসতে পারেন। তো খুবই মানে কি বলবো, এখানে মানে সংসারের জিনিস থেকে শুরু করে ব্যবসার জিনিস থেকে শুরু করে মানে A to Z সমস্ত কিছুই পাওয়া যায়। তো আমার বোনরা একটা কাজ করছিল, মানে বাড়িতে আয়না দিয়ে মুখলে তাতে হবে না, মানে ফুচকার গাড়িতে একটা আয়না ছিল, সেটাতে 1 ঘন্টা মানে ধরে শুধু ওদের ফেসটা দেখছে। তারপর ওখান থেকে চলে এসে মানে আসার পরে এখানে এসেছি, মানে ফুচকার দোকানে এত লাইন, ভাবলাম একটু ঘুরে আসি তারপরে খাওয়া যাক। আর তারপর আমি একটু ভিডিও করছিলাম ইউটিউবের জন্য, আর বোনরা ওখানে ছবি তুলতে ব্যস্ত, মানে এত রকমের পোজ নিয়ে নিয়ে ছবি তুলছে, বেচারাদের একটা ছবি আর ভালো হচ্ছে না যতক্ষণ না আমি তুলে দিচ্ছি। তারপর লাস্টে আমি কিছু ছবি তুলে দিলাম, বেচারাদের একটু ভালো লাগলো। আর এই যে একজন নাপিত মানে বিক্রম, চুল দাড়ি কোনো কিছু কাটার তো মানে ইচ্ছেই করে না নাকি ওর কী জানি। তো সেটাই আমাকে বলছিলাম যে চুলটা একদমই বড় হয়ে গেছে, এবার কাটা দরকার। তো এই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। তারপর ওদের ছবি টবি তুলে নিয়ে তারপরে এসেছি ফুচকা খেতে। তো ফুচকার দোকানে হাতে পাতা নিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে ভাবলাম একটু ভিডিও করি। তো এখন ফুচকাটা খেয়ে নিই, তারপরে চলে এসেছি কেক খেতে। আর এই কেকের দোকান মানে ম্যাক্সিমাম দোকানই কিন্তু মানে আমাদের বেথুয়া থেকে আর কি মানে বসা হয়, মানে লঞ্চ করা হয়। তাদের মানে একটা অ্যাডেরও ব্যাপার থাকে সেহেতু। আর পিছনে যে মার্বেলের দোকানটা দেখলে, মানে সেটা তোমাকে একটু পরে দেখাচ্ছি। অসম্ভব সুন্দর সুন্দর না সিংহাসনে, মানে ঠাকুরের আসনে কালেকশন আছে সেখানে। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। মানে আমার বোনকে বললাম একটু মানে ক্যামেরাটি একটু ধরে দে, আমি কেমন সেজেছি সেটা একটু দেখাই। আর এই যে সেই মানে সিংহাসন আর কি মার্বেলের। আমি এতদিন জানতামই না, মানে এটা আমার একটি ফ্রেন্ড আর কি, মানে ফ্রেন্ডের হাজব্যান্ডের দোকান, সেটা আমি মেলাতে এসে জানতে পেরেছি। এই যে ব্রজপুর মানে বিক্রমদের বাড়ি আর কি যেখানে, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু ফ্রেন্ডের বাড়ি কিন্তু আমাদের ওইখানে। আর এই যে আমার বোন মানে মলি, বাড়িতে ওর মা ওকে খাইয়ে দেবে, আর এখানে এসে বিক্রম ওকে খাইয়ে দিচ্ছে। আর আমাদের মাম্পি কিছুতেই কেক খেতে চায় না, কি জানি কেন। আমি তো এতদিন জেনে এসেছি যে মানে মেয়েরা চকলেট, কেক, আইসক্রিম এগুলো খেতে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু উল্টো হয়েছে আমার বোন মানে মাম্পি। ও কিছুতেই এগুলো খাবে না, মানে আইসক্রিম যাবে একটু খাবে, কিন্তু কেক কিছুতেই খাবে না। তো মলিকে জোর করে খাওয়ানো হচ্ছিল। তো সেটাই। আর এই যে হচ্ছে মানে বিক্রম ওখানে চলে গেছে ওর বন্ধুদের পেয়ে। আর মানে দেখাই যাচ্ছে, মানে তোমরা দেখতে পাচ্ছ এত পরিমাণে মানে আনন্দ করছে প্রত্যেকে। আর এটাই তো একটা মজা, তাই না? সবাই একসঙ্গে আনন্দ করবে, এটাই তো একটা মজা, তাই না? প্রত্যেকে ব্যস্ততম জীবনের মধ্যে একটু বেরিয়ে সকলের সঙ্গে দেখা, মেলামেশা, আনন্দ, এটাই তো একটা আনন্দ। তো বিক্রমের দিকে ঘুম পেয়ে গেছে। তো আমরা এখন বাড়িতে চলে যাব। তো কিছু কিছু জিনিস
জিনিস কেনাকাটি করেছি আর কি। রাত বাজে এখন 11:30, আমরা এখন বাড়ি যাচ্ছি 11:34। আর এই যে একজন ব্যক্তি যে কি না আমাদের মেলাতে নিয়ে এসছে রাত 9:30, মানে 9:24 মতো। তো এই আর কি বেশ মানে আনন্দ হলো। বছরেরও শেষ আর কি, আর এবছরের মেলাও শেষ। তো এটাই আর কি। এবার আমরা যাচ্ছি গ্যারেজে, গ্যারেজ থেকে গাড়িটি নিয়ে তারপরে আমরা বাড়িতে যাব। আমি একদম মানে প্যাকিং হয়ে গেছি। এখন আমরা বাড়ি মেলা থেকে বেরিয়েছি ঠিকই, কিন্তু তারপর এত পরিমাণে রাস্তায় শব্দ, মানে গাড়ির আর কি। এত রাত হয়ে গিয়েছে তবু কিন্তু মানে মানুষজন কিন্তু কেউ বাড়িতেই যাচ্ছে না। মানে আজ মনে হয় প্রায় 1:30-2টো অবধি মেলাতে লোক থাকবেই, যেহেতু আজই শেষ। এটাই হচ্ছে ব্যাপার, আর কিছুই নয়। বিক্রম গেছে গাড়ি আনতে। ফেসটা আজকে বেশি ব্রাইট লাগছে। আজকে একটু মেকআপ করেছি, মেকআপ না একটু ক্রিম মেখেছি। এটা তোর ব্যাগ রয়েছে। আর এই যে এই ব্যাগটা আসার সময় তো ছিল না, কারণ এই ব্যাগটা নেওয়া হয়েছে একই দোকান থেকে নিয়েছি, মানে গত বছর যেই দোকান থেকে নিয়েছিলাম। এই যে দেখাচ্ছি, এখনই দেখিয়ে নিই। এই যে ক্যামেরাতে তো কালারটা ভালো বোঝা যাচ্ছে না, বাট কালারটা খুব ভালো। আসলে আমি গত বছর যে আঙ্কেলটার কাছ থেকে ব্যাগ কিনেছিলাম সেম তার কাছ থেকে কিনেছি। আসলে ওনারা না অনলাইন বিজনেস যে করে কি, ওনাদের একটা ফেসবুক পেজ আছে, এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না। আর প্রত্যেকটি না মানে প্রত্যেকটি কালেকশন আর কি খুব ভালো, মানে ব্র্যান্ডেড। আর জিনিসগুলো সত্যি খুব ভালো। আমি টানা 1 বছর ধরে ব্যবহার করে এসেছি যে ব্যাগগুলো, খুব ভালো, এখনও পর্যন্ত কোনো খারাপ হয়নি। তোমাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই নতুন ভিডিওর সঙ্গে। বাই বাই সবাইকে।